আসসালামু আলাইকুম। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, তা যে কোনো কারণে। আল্লাহ পাক কোরআন শরীফ ও হাদিস শরীফে এই মৃত্যুকে নিয়ে দুই ভাগে ভাগ করেছেন। এক হলো ভালো মৃত্যু এবং দুই খারাপ মৃত্যু। আজকের আলোচ্য বিষয় ভালো মৃত্যু ও খারাপ মৃত্যু কোনগুলোকে আমরা ভালো মরণ এবং খারাপ মরণ বলে চিহ্নিত করব। আপনারা ওয়াজটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন, তাহলে জানতে পারবেন যে কোন কোন মৃত্যুগুলো ভালো এবং খারাপ। আলোচনা করছেন মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব। তাই বেশি কথা না বলে চলুন ওয়াজটি শ্রবণ করি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবারে ভালো মৃত্যু মনে রাখবেন বাবাজি আমার ভাইরা। ভালো মৃত্যু আমি পেয়েছি 15খানা হাদিস পাকের মধ্যে পাওয়া যায়। ভালো মৃত্যুর লক্ষণ হলো 15টা। এবারে আপনারা বলবেন হুজুর ভালো মৃত্যুর লক্ষণ যদি 15টা হয় তার ভিতরে একটা করে হুজুর নামগুলো বলেন। ক্যান্সারে মওত কি ভালো মৃত্যু? ক্যান্সারে মওত কি ভালো মৃত্যু? স্ট্রোকে মওত কি ভালো মৃত্যু? অ্যাক্সিডেন্টে মওত কি ভালো মৃত্যু? অ্যাক্সিডেন্টে মওত কি ভালো মৃত্যু? পানিতে ডুবে কি ভালো মৃত্যু? পুড়ে গিয়ে মরা কি ভালো মৃত্যু? ট্রেন দুর্ঘটনায় মারা যায় এটা কি ভালো মৃত্যু? ফ্লাইট দুর্ঘটনায় মারা যায় এটা কি ভালো মৃত্যু? এগুলোর মধ্য দিয়ে ঘটে যায় কিন্তু মৃত্যু। আসলে কি এগুলো ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? খুব ভালো একটা প্রশ্ন না? কথা বলে না, বুঝি ভালো একটা প্রশ্ন না? আসলে এগুলো ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? এই মৃত্যুগুলো আমাদের সামনে হয়তো নাকি আমরা খবর পাইতো নাকি না? যেগুলো আমরা খবর পাইতো পাই, তাহলে এগুলো ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? চলুন বাবাজি আমার ভাইরা, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছি। আমি হাদিস পাকের মধ্যে পেয়েছি 15 প্রকারের 15 ধরনের মৃত্যু, যেগুলো হলো ভালো মৃত্যু। তার মধ্যে আমি আপনাদের সামনে কয়েকটা মৃত্যুর নাম বলে যাচ্ছি, ভালো করে শুনে রেখে দেন। এক নম্বরে কি রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানালেন আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله ما إله إلا الله دخل الجنة। রাসূলুল্লাহ বললেন ভালো মৃত্যু হলো সেই মৃত্যু যে ব্যক্তিটা মরণের সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চিত ভাবে তোমরা জানবে এটা হলো ভালো মৃত্যু। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, অনেক সময় হয়ে গেছে, কষ্ট হয়ে যাচ্ছে যে ও আল্লাহ 1:30টা বেজে গেছে ভাই। এখন আমি 15টা মৃত্যু নিয়ে যদি বলি আর এর পরে আবার রূহ তো বের করা হলো, এরপরে কবরে দেওয়ার পরে কি শাস্তি হলো সেটা নিয়ে যদি আবার বলি তাহলে ফজরের আজান তো এখান থেকেই শুনি, কথা বলে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ
করি, এখন ফজরের আজান এখান থেকেই শুনবো। কি মনে বুঝতে পারেন আপনারা? ভাবছেন হুজুর এখন আজান দিচ্ছে কেন, এই তাহাজ্জুদের আজান মারছে নাকি? না, এরপরে ফজরের আজান শুনবেন। কথা বলেন হাইয়া আলাস সালাহ, ঘুম অপেক্ষা নামাজ উত্তম, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। এখন সেই আজান আবার এখান থেকে পাবেন, মানে তাহাজ্জুদের আজান না, ফজরের আজান। এজন্য আর করছি না ভাই, ছেড়ে দিচ্ছি, আর কষ্ট আপনাদেরকে দেব না। এই ভাই আমার বলে আরো 8 ঘন্টা, বিশ্বাস করেন অনেক টাইম। 1:35, 1:35 বিশ্বাস করেন যে কেন 15টা আলামত যদি বলি এখন অনেক টাইম। আর এই সবে শুনেছেন আপনারা, খালি জান বের করা হয়েছে, তার মানে কবরে ঢুকিয়ে তারপরে জাহান্নাম পর্যন্ত যদি পৌঁছায়, কথা বলে না কাল জুম্মা হয়ে যাবে ভাই। এই জুম্মা তো নাকি, আরে কথা বলছেন না কেন? জুম্মা তো নাকি, কথা বলেন না, জুম্মা তো। তাহলে এখন কবরে সবে এখনো ঢোকানো হয়নি, এই খালি জান বের করা হয়েছে। আজ মিলছে তো নাকি? জান বের করা হয়েছে, এরপরে কবরে ঢুকিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছাতে হলে জুম্মা হয়ে যাবে। সাতটা কি বলছে? 15 হাফ, মানে 7.5, 7.5। আচ্ছা 7.5 হাফ বলে, চলুন তাহলে 3টে বলি। হ্যাঁ বলে 5টা। আচ্ছা তাহলে 5টা যদি বলতে বলেন তাহলে কিন্তু আর করবো না, ওই 5টা দিয়ে শেষ। তার মানে এই যে কবরে ঢুকলো, এরপরে কবরের আযাব কেমন হবে, আবার জাহান্নাম পর্যন্ত কিভাবে আকাশে উড়ে উড়ে যাবে, এখন অনেক ওয়াজ বাকি। এই কালো জামাটা ইদিক আর উদিক করে কেন গো? এই বাবু একদিকে বস না, বস একদিকে, বস বাবা বস। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ, ঘুম পাচ্ছে কার কার বলেন? বলে ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। আচ্ছা তাহলে আর 10 মিনিট হলে থাকবেন তো আপনারা? এই থাকবেন তো? এই বলছি আর 15-20 মিনিট হলে থাকবেন তো আপনারা? যারা থাকবেন না হাত তুলুন। আর থাকবে না হাত তুলে দিয়েছে, বিশ্বাস করেন। ও মোবাইলে যাক মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। আমি প্রথমে কি বলেছিলাম, লোক আজকে কম ছিল ঠিকই, লোক কম হলেও কিন্তু জোশ আলাদা। আলহামদুলিল্লাহ, কারো চোখে ঘুম নাই। আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামা, সিলসিলায়ে মুজাদ্দিদ জামা, পনিসল গ্রামের 72 সালে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি সদ জানি নরকের খুঁটি সইতে পারবো না কোনদিন রাত। আমি
আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা গুনাহ তো করেছি আমি বালুরাসি অগণিত সীমাহীন পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন হায়াত আমার কমছে শুধু প্রতিদিন গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন তুমি তো পারো দিতে না যা আমি শুধু জানি নরকের কুটে সইতে পারবো না কোনদিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি শুধু জানি নরকের গুণে সইতে পারবো না কোনদিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এক নম্বরে কি ছিল এক নম্বরে ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি কলেমা পড়ে মৃত্যুবরণ করে নবী বলছেন এই মৃত্যুটা হলো ভালো মৃত্যু তাহলে ভালো মৃত্যুর একটা নমুনা আমরা পেলাম দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী সুন্দর করে বললেন হযরত আব্দুল্লাহ ইবনে বুয়াইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাউতুল মুমিনু বিআরাকিল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন যে ব্যক্তিটা মারা যাবে মৃত্যুর সময় যদি কপালে ঘাম তোমরা দেখতে পাও কথা মনে বোঝে না কপালে ঘাম যদি দেখতে পাও বুঝবে এটা হলো একটা ভালো মৃত্যুর লক্ষণ নমুনা জোরে বলবেন না আপনি আউলিয়া কেরামদেরকে ফলো করবেন যারা আল্লাহ ওয়ালা মানুষ হয়ে গেছে আল্লাহ ওয়ালা ব্যক্তিরা যখন মারা যান ইন্তেকাল করেন ইন্তেকালের সময় পেশানি কপাল ঘেমে যায় কপাল ঘেমে যাবে এটা হলো একটা লক্ষণ মৃত্যুর ভালো লক্ষণ নমুনা হাদিস থেকে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বললেন সুন্দর করে জানালেন কি বললেন আল্লাহ নবী সুন্দর করে জানালেন কি বললেন আনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر
এই হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তিটা জুম্মার দিনে অথবা জুম্মার রাতে মৃত্যুবরণ করে, এটা হলো একটা ভালো মওত, ভালো মৃত্যু। আমার আল্লাহ পাক তার কবরের আযাব হইতে তাকে রক্ষা করে থাকেন। তাহলে জুমার দিনে জুমার রাতে যদি মৃত্যুবরণ করে, তার মানে বৃহস্পতিবার সূর্য অস্তের পর, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে শুক্রবার, তার মানে আজ রাত হলো শুক্রবারের রাত চলছে, তাই তো নাকি? শুক্রবার সারা দিন গিয়ে সূর্য অস্তের, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগে পর্যন্ত কোন ব্যক্তি যদি মারা যায়, ইন্তেকাল করে, এটা হলো একটা ভালো মৃত্যু, ভালো আলামত। আর আমরা কি বলি বলেন তো? পড়লো আর মরলো, লোকটা ভালো লোক, বলি না? দেখেছো বাবু, লোকটা কপাল করে এসেছিল গো, কাউকে কষ্ট দিলনি। আরে কথা বলেননি কেন? বলে না, কাউকে কষ্ট দিলনি। 3-4 দিন, 10 দিন, 20 দিন, 5 মাস, 1 মাস একটু বিছানাতেও পড়ে রইলনি, বিছানাতেও পড়ে রইলনি, একটু বিছানায় পায়খানা পেচ্ছাপও করলনি, বিবিকে কষ্ট দেয়নি, ছেলে মেয়েদের কষ্ট দেয়নি, বৌমাদের কষ্ট দেয়নি, নিশ্চিত ভাবে লোকটা ভালো লোক। কি সুবহানাল্লাহ বলছে, যেখানে সেখানে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ উল্টো জায়গায় বললে হয়? কথা বুঝছেন কিছু? কথা বুঝছেন? দুনিয়ার মানুষের হিসাব আলাদা, আর রাসূলুল্লাহ হাদিস দিয়ে গেছেন আল্লাহর হিসাব আলাদা। তাহলে এক নম্বরে কি, মৃত্যুর সময় যখন কলেমা শরীফ যদি নসিবে হয়ে যায়, এটা হলো ভালো মওত। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো পেশানি যদি, কপাল যদি ঘেমে যায়, এটা হলো ভালো মওত। জুমার দিনে জুমার রাতে যদি মৃত্যু হয়, এটা হলো ভালো মওত। শহীদ হয়ে যদি মৃত্যু হয়, এটা হলো ভালো মওত। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, হুজুর বিয়াদবি নেবেন না। শহীদ হয়ে মৃত্যুবরণ করে, এটা ভালো মওত। শহীদ ব্যক্তিকে আল্লাহ নবী সেই সময় বলেন, সাহাবীরা তোমরাই বলো শহীদ ব্যক্তিকে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। আল্লাহ নবী, শহীদ হলো এই ব্যক্তিটা, যে ব্যক্তিটা, যে ব্যক্তিটা আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে, যে ব্যক্তিটা আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে, এই মওতটা হলো শহীদি মওত, শহীদ হয়ে মৃত্যু। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তো সংখ্যাই কম হয়ে যাবে, সংখ্যাই কম হবে। শুধু আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, এই মওতটাই যদি শহীদি মওত হয়, তাহলে সংখ্যাই কমে যাবে। আচ্ছা, আপনারা কি জানেন শহীদ বলতে কাকে জানেন? এনাদের কি জানেন না আর কিছু জানেন? কি ওয়াজ আপনাদের শোনা আছে, আমি একটু শুনেলি, আমার বুঝাতে সুবিধা হবে। এতদিন আপনারা শুনেছেন কাকে? শহীদ ব্যক্তি কাকে শুনেছেন? কোচিটা বলছে যারা যুদ্ধ করে মরে, কারবালা প্রান্তে যারা শহীদ হয়েছিল, তারা হলো শহীদি মওত। আচ্ছা, ভালো কথা বলেছে। কারবালা ছাড়া আর তো এখন আর কারবালা হবে? কথা বলে বলছে আর কারবালা হবে? হবে না। তার মানে আর শহীদ হবে না তো কেউ? হাদিসটা মনে হয় আপনারা ধরতে পারলেন না। আমি আপনাদেরকে বলি দিয়েছিলাম, সাহাবায়ে কেরামেরা বলেন, হুজুর যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, এটা হলো শহীদি মওত। নবী বলেন সেটা সংখ্যাই কম হবে। যদি তাই হয়ে থাকে, শহীদি মওত ঠিকই, কিন্তু সংখ্যাই কম। বরং আল্লাহ নবী সুন্দর করে বলেন, শোনো,
হাদিস পাকের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ বললেন শহীদ হয়ে মৃত্যু এছাড়া আরো কিছু মৃত্যু আছে যেগুলো হলো শহীদ হয়ে মৃত্যু। তার মধ্যে এক নাম্বার হলো মহামারীতে মৃত্যুবরণ করা, তার মানে ভাইরাসে মারা যাওয়া। দ্বিতীয় নাম্বার হলো পেটের পীড়ায় মৃত্যুবরণ করা, তার মানে পেটের রোগে মারা যাওয়া। পেটের রোগ বোঝেন আপনারা? পেট ডিস্টার্ব, পেটের গন্ডগোল, দীর্ঘদিন ধরে পেটের অসুখে ভুগছিল, শেষে লোকটি মারা গেল, ইন্তেকাল হয়ে গেল। এটা একটা শহীদ, শহীদে মওত, একেবারে হাদিস আজকেই লিখে নিয়ে এসেছি আপনাদের কাছে। তাই মোবাইলটা আমাকে একটু ফলো করতে হচ্ছে, সব তো আর মাথায় থাকে না, কথা বলে আজকে টাটকা লিখে নিয়ে এসেছি, একেবারে নতুন লঞ্চ হয়েছে আপনাদের কাছে, আজকে লিখে নিয়ে এসেছি। তাহলে পেটের অসুখে যদি কেউ মারা যায় সেটা হলো শহীদ, মহামারীতে যদি মারা যায় সেটাও হলো শহীদ। রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, আল্লাহ নবী সুন্দর করে বললেন, পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেটাও হলো শহীদি মওত। অনেক মানুষ দেখবে পানিতে ডুবে মারা যায়, নৌকা ডুবি হয়েছে, জাহাজ ডুবি হয়েছে, লঞ্চ ডুবি হয়েছে, সাঁতার কাটতে 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 মানুষটি অপারগ হয়ে গেছে, আর সাঁতার দিতে পারে না, শেষে লোকটি ডুবে মারা গেল। নবী বললেন, ডুবে মারা গেলে এটাও হলো একটা শহীদি মওত। এই পৃথিবীতে কোটি কোটি মানুষের জান বের করবেন কে? আজরাইল ফেরেশতা। কোটি কোটি প্রাণীর জান বের করবেন কে? আজরাইল ফেরেশতা। সমস্ত মাখলুককে মৃত্যুবরণ করতে হবে, বরং আজরাইল একা থাকবেন না, আজরাইল ফেরেশতার সঙ্গে আরো কয়েকজন ফেরেশতা যাবে। এখান থেকে সেটাই বুঝলেন আপনারা। এবার আপনাদের সামনে একটুখানি কথা বলি, এই পৃথিবীতে টোটাল কত কোটি মানুষ আছে, কত মিলিয়ন মানুষ আছে, তার কোনো হিসাব আপনাদের কাছে আছে? কথা বলে কোনো হিসাব নেই। আসমানে অগণিত কত ফেরেশতা আছে, তার কোনো হিসাব আছে? আছে? নেই। কত মাখলুক আছে, কত প্রাণী আছে, কত জীবজন্তু আছে, তার কোনো হিসাব আছে? আচ্ছা, এবার আপনাদেরকে একটুখানি কথা বলি। মানুষ যেমন মারা যাচ্ছে, অনুরূপ ভাবে বাঘ, হাতি, ভাল্লুক, চিতাবাঘ, শিয়াল, কুকুর, ভেড়া, ঘোড়া, হাতি, জি ঘোড়া, হাতি, উট সব কিন্তু মরছে। মরছে না মরেনি? মরছে না মরেনি? মরছে। আচ্ছা, এবার একটুখানি আপনারা বলেন, এই পৃথিবীর জমিনে কত প্রাণী আছে তার হিসাব যদি নাও দিতে পারি, শুধু আপনাদের সামনে একটা তথ্য আমি আপনাদের কাছে দিতে পারি, পেয়েছি বলে বলছি, ভালো করে শুনে রাখেন। শুধু পশু পাখি আছে পৃথিবীর জমিনে 700 মিলিয়ন। কত বললাম? 700 মিলিয়ন পশু পাখি আছে। আচ্ছা, 1 মিলিয়ন মানে কত লক্ষ বাবু? এই মোবাইল চালাই বলো, যুবক ছেলে বলো, কত? 10 লাখ। 1 মিলিয়ন মানে যদি 10 লাখ হয়, তাহলে 700 তার মানে 700 মিলিয়ন মানে কত লক্ষ, কত কোটি? এটা বাড়িতে গিয়ে একবার ক্যালকুলেটর মেরে হিসাব করে নেবেন কত কোটি বা কত টন হচ্ছে। চলুন ওই হিসাবটা আপনাকে দিলাম। তাহলে 1 মিলিয়ন মানে যদি 10 লক্ষ হয়, কথা শুনছেন? 1 মিলিয়ন মানে যদি 10 লক্ষ হয়, তার মানে 700 মিলিয়ন যদি খালি পশু পাখি থাকে, তাহলে কত কোটি বা কত টন? এর হিসাবটা আপনি বাড়িতে গিয়ে ক্যালকুলেটর মেরে দেখে নেবেন। শুনছেন? আচ্ছা, এবার আপনারা বলেন, কটা ঘোড়া মরা দেখেছেন বাপ?
বেশি দেখে। চলুন, কটা কুকুর মরা দেখেছেন? খুব বেশি নয়, রাস্তাঘাটে মাঝে মধ্যে যেগুলো অ্যাক্সিডেন্টে মরে, দুর্ঘটনায় মরে, সেগুলোই দেখি। আরে কথা বলছেন। কটা পাখি মরা দেখেছেন বাপ? না না হুজুর, বেশি দেখিনি। যে টিয়া পাখিটাকে বন্দি করে রেখেছিলাম খাঁচার মধ্যে, সেটাই মরে গিয়েছিল, ঝড়ের মধ্যে ফেলে দিয়েছিলাম বা অন্ধকার জায়গায় ফেলে দিয়েছিলাম। হুজুর খুব বেশি যদি নাও দেখি, টিয়া পাখি মরেছিল এটা দেখেছি খাঁচার মধ্যে, যেটা বন্দি ছিল। হ্যাঁ, বন্দি ছিল বলে মরেছে দেখেছেন। তার মানে স্বাভাবিকভাবে যদি খোলা ময়দানে সে মরতো, আপনি দেখতে পেতেন। কেন বলেন? আল্লাহ এই বান্দাদেরকে, মানুষদেরকে এত ভালোবাসেন, এই মানুষের জন্য গোটা পৃথিবীটাকে নিট এন্ড ক্লিন করে দিয়েছে। জোরে বলতে পারেন না? পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন, যাতে করে বান্দার কোনো স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতিকারক না হয়, স্বাস্থ্যের যেন কোনো ক্ষতি না হয়। বান্দার স্বাস্থ্যের জন্য, আরে কথা বলছেন না, স্বাস্থ্যের, শরীরের যেন কোনো ক্ষতি না হয়। কারণ 700 মিলিয়ন যদি পশু পাখি থাকে, এই 700 মিলিয়ন যদি শুধু পাখি থাকে, বিভিন্ন ধরনের পাখি থাকে, তাহলে এক এক দিনে কত পাখি মরছে তার কোনো হিসাব, হিসাব নাই। কিন্তু মনে রাখবেন, তাহলে বলবেন হুজুর কোথায় মরছে? হ্যাঁ, কোথায় মরছে এটা একটা প্রশ্ন। কোথায় মরছে দেখতে পাইনি কেন? মনে রাখবেন, দুর্ঘটনায় যেগুলো মারা যায়, দুর্ঘটনায় মারা গেলে, দুর্ঘটনায় যখন মারা যায়, সেটা কি আমরা দেখতে পাই? কিংবা কিছু প্রাণী, কিছু পাখি বন্দী থাকার কারণে যদি মারা যায়, সেগুলোকে আমরা দেখতে পাই। কিন্তু সাধারণত ভাবে বার্ধক্য জনিত কারণে বা বয়স হওয়ার কারণে স্বাভাবিকভাবে যেগুলো মারা যায়, সেগুলোকে আমরা দেখতে পাই না। তার মানে কত লাখ, কত হাজার, কত লক্ষ প্রত্যেক দিন পাখি মারা যাচ্ছে, এটা আমাদের জানা নাই। যদি এই পাখিগুলো স্বাভাবিকভাবে যদি রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, তাহলে দুর্গন্ধ হতো, পোকামাকড় লেগে যেত, স্বাস্থ্যের পক্ষে মানুষের ক্ষতি হয়ে যেত, পরিবেশ দূষণ হতো, এই পরিবেশ সুস্থ থাকতো না। পরিবেশকে সুস্থ রাখার জন্য আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে মানুষের লোকালয়ে, মানুষের সামনে এদেরকে এইভাবে মৃত্যু দেন না, বরং হযরতে জাফর থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। হযরতে জাফর বলেন, কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে জাফর বলেন, বার্ধক্য জনিত কারণে যে প্রাণীগুলো মারা যায়, সেগুলোকে মৃত্যুর পূর্বে আমার আল্লাহ একটা মেসেজ দিয়ে দেন, একটা নোটিফিকেশন পাঠিয়ে দেন, একটা মেসেজ দেন, তোমাদের মৃত্যুর টাইম এসে গেছে। মৃত্যুর টাইম যখন জানিয়ে দেওয়া হয়, ওই প্রাণীগুলো মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়। এই জন্য মৃত্যুর জন্য যখন তৈরি হয়ে যায়, নির্দিষ্ট জায়গায় চলে যায়, নির্দিষ্ট জায়গায় গিয়ে মৃত্যুবরণ করে, যার কারণে সাধারণত ভাবে মানুষজন তাদেরকে দেখতে পায় না। তারা নির্দিষ্ট জায়গায় চলে যায়, কেউ চলে যায় পাহাড়ের গুহার মধ্যে, কেউ চলে যায় অনেক গভীর গর্তের ভেতরে, কেউ চলে যায় মাটির সুড়ঙ্গের ভেতরে, কেউ চলে যায় জঙ্গলের ভেতরে। জঙ্গলের ভেতরে গিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে, পাহাড়ের গুহার ভেতরে গিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে, আর মাটির সুড়ঙ্গের ভেতরে গিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। যার কারণে সাধারণত ভাবে মানুষজন তাদেরকে দেখতে পায় না, কিভাবে তারা মারা যাচ্ছে। কেন কোটি কোটি প্রাণী, কোটি কোটি প্রাণী, লাখ লাখ প্রাণী যদি প্রত্যেক দিন মারা যায়, তাহলে এত ছড়িয়ে ছিটিয়ে থাকবে, মানুষের পরিবেশ নষ্ট হবে, দূষণ হয়ে যাবে। পোকা মাকড়, মশা মাছিতে যখন একেবারে যখন ধরে যাবে, লোকে সেগুলো অসুস্থ হয়ে যাবে। আমার আল্লাহ পরিবেশকে ক্লিন রাখার জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য নির্দিষ্ট জায়গাতে তাদেরকে পৌঁছে যাবার নির্দেশ দিয়ে দেয়।